লিওভাইস থিওরাম এটা দেখো এখানে কি আছে স্টেটমেন্টটা হলো যে আমি তোমাদের মোটামুটি যে নোটটা করেছি এটাই তোমরা মোটামুটি পড়লে চলবে হ্যাঁ এটাই ফাইনাল ধরে নিতে পারো আচ্ছা এখানে স্টেটমেন্টটা হলো যে if a function f of z is analytic for all values of z and is bounded then it's a constant function স্টেটমেন্টটা হলো ফাংশনটা যদি অ্যানালাইটিক হয় ফর অল ভ্যালুস অফ z হ্যাঁ এটা হলো যে কমপ্লেক্স প্লেনের প্রত্যেকটা পয়েন্টে যদি ফাংশনটা অ্যানালাইটিক হয় and that function is bounded then this function is called constant function তাহলে এখানে দেখো আমরা একটা সার্কেল origin radius হলো r radius r এখানে দুটো পয়েন্ট একটা a একটা b আমরা কনসিডার করলাম a b তাহলে এখানে দেখো আমরা এটা কিভাবে প্রুভ করব এখানে বলছে যে কনস্ট্যান্ট ফাংশন হলে নরমালি কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে আমরা জানি যে যেমন ধরো সিম্বল ক্যালকুলাসের ক্ষেত্রে আমরা জানি যে ফাংশনটা কি কনস্ট্যান্ট ফাংশন তাই না তাহলে এখানে যদি আমরা x এর ভ্যালু ইনপুট হিসেবে যদি আমরা সে ধরো তুমি a ইউজ করো তাহলে এই যে কনস্ট্যান্ট সেই ক্ষেত্রে তুমি 1 পাবে যদি আমরা b ইউজ করি যে কোনো ফর অল ভ্যালুস অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ফাংশনের ভ্যালু আনচেঞ্জড থাকবে তাই না সেই ক্ষেত্রে দুটো কনস্ট্যান্ট ফাংশন প্রুভ করতে এই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে f of a equal to f of b তাহলে এখানে দেখো এখানে বলছে যে ফাংশনটা যদি কমপ্লেক্সের প্লেনের প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা অ্যানালাইটিক হয় এন্ড ফাংশন ইজ বাউন্ডেড আর বাউন্ডেড ফাংশন কখন হবে যেখানে বাউন্ডেড ফাংশনকে আমরা এভাবে ডিফাইন করছি যে f of x is bounded then mode of f of z is less than or equal to m and m is a positive constant this দুটো কন্ডিশন ঠিক থাকে তখন ফাংশনটা হবে একটা হলো যে ফাংশনটা কমপ্লেক্স প্লেনের প্রত্যেকটা পয়েন্টে অ্যানালাইটিক আরেকটা হলো সে বাউন্ডেড এই দুটো কন্ডিশন যদি হয় দেন ফাংশন ইজ এ কনস্ট্যান্ট ফাংশন ঠিক আছে তাহলে আমাদের কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে যে ফাংশনটা হলো প্রত্যেকটা পয়েন্ট কমপ্লেক্স প্লেনের প্রত্যেকটা পয়েন্টে অ্যানালাইটিক হ্যাঁ এবং বাউন্ডেড দেন আমাদের প্রুভ করতে হবে যে দিস ফাংশন ইজ কনস্ট্যান্ট ফাংশন তাহলে আমরা কিভাবে প্রুভ করব আমরা জানি যদি একটা ফাংশন কনস্ট্যান্ট ফাংশন হয় সেই ক্ষেত্রে আমরা এটা জানি যে কনস্ট্যান্ট ফাংশন হলে ফাংশন যে কোনো ভ্যালুর জন্য ফাংশনের মানটা অপরিবর্তিত থাকে তাই না তাহলে সিম্পলি ধরো এখানে আমরা যেটি ফাংশনের ভ্যালু যদি আমরা a ধরি সে x ইকুয়াল টু a তাহলে সেম ভ্যালু পাচ্ছি b এর জন্য দেওয়ার আমরা এটা f of a ইকুয়াল টু f of b তার মানে f of a মাইনাস f of b ইকুয়াল টু 0 তো এটা হলো একটা কনস্ট্যান্ট ফাংশন প্রুভ করতে হলে আমরা এটা দিয়ে আমরা সেটা বলতে পারি এখন দেখো প্রুফটা আমরা কিভাবে করব সিন্স f of z is bounded function so mode of f of z is less than or equal to m এটা বাউন্ডেড করা হয়েছে যে m পর্যন্ত নির্দিষ্ট f of z এর মানটা থাকবে এই for positive values of m let z1 z2 be 2 points of the plane আমরা কমপ্লেক্স প্লেনের উপর z1 z2 2 পয়েন্ট নিলাম তাহলে এখানে আমরা দুটো পয়েন্ট নিয়েছি z1 z2 তাহলে আমরা এখানে এখানে দেখো তাহলে আমরা একটা পয়েন্ট যেটা এই ধরছি এটাকে আমরা z1 ধরি হ্যাঁ এটা হলো z1 একটা পয়েন্ট z1 আর এটা হলো z2 যেটা b ধরলাম সেটাকে আমরা z2 ধরলাম ঠিক আছে দুটো পয়েন্ট কনসিডার করলাম যেহেতু কমপ্লেক্স প্লেনের এখানে ab এটাও কিন্তু কমপ্লেক্স প্লেনের উপর যেহেতু এটা কমপ্লেক্স নাম্বার ঠিক আছে তাহলে দুটো পয়েন্ট নিলাম z1 and z2 be 2 point of the plane মানে these 2 points are complex number and take the contour
C to be a large circle with its center at origin and radius r. আমরা একটা সার্কেল কন্ট্রোল একটা সার্কেল কনসিডার করলাম, যার রেডিয়াস হলো r এন্ড অরিজিন হলো এখানে 0 0, ঠিক আছে। তাহলে এই যে সার্কেল যার রেডিয়াস হলো r, এটাকে আমরা এভাবে কমপ্লেক্স ভাবে লিখতে পারি মোড অফ z ইকুয়াল টু r, ঠিক আছে। ক্লোজিং দ্য পয়েন্ট z1 এন্ড z2, z1 z2 দুটো পয়েন্ট কনসিডার করছি সার্কেলের ভিতরে, ঠিক আছে। enclosing the point z1 z2 so that যেহেতু দুটো পয়েন্ট সার্কেলের ভিতরে, তাহলে mode of z1 is less than r, mode of z2 is less than r, ঠিক আছে, তাই না? mode of z1 z2 less than r হবে না এখানে, কি ঠিক আছে স্যার। therefore by Cauchy integral formula, Cauchy integral formulaতে আমরা কি জানি যে একটা পয়েন্ট যদি এখানে z1 এর জন্য z2 এর জন্য আমরা লিখতে পারি, আমরা পড়ে আসছিলাম যে f of a equal to 1 by twice pi I integration of f of z by z minus a dz, ঠিক আছে। তাহলে এখানে আমরা z1 z2 পয়েন্টের জন্য by Cauchy integral formula ইউজ করে আমরা এটা পাবো f of z1 equal to 1 by twice pi I integration of f of z by z minus z1 dz and f of z2 equal to 1 by twice pi I integration of f of z by z minus z2 dz, ঠিক আছে, using Cauchy formula আমরা এটা পাই, ঠিক আছে। therefore since therefore আমরা এটা এখন যেটা করলাম যে f of, আমাদের দেখো এটাকে কনস্ট্যান্ট ফাংশন শো করতে হবে। আমরা জানি যে দুটো পয়েন্ট কনস্ট্যান্ট ফাংশন ক্ষেত্রে আমরা এখানে কি দেখেছি যে দুটো পয়েন্টের জন্য ফাংশন ভ্যালু এক হলে তাহলে দুটো পয়েন্টের ডিফারেন্সটা 0 হবে, তাই না? যেমন f of a equal to 1 পেয়েছি, f of b equal to এখানে 1, so f of a minus f of b equal to 0 হবে, তাই না? আমরা সেই জন্য যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি যে this function is constant function f of x। এইখানেও আমরা সেটা ধরবো f of z1 minus f of z2 ডিফারেন্সটা নিচ্ছি, ঠিক আছে। যদি এই ডিফারেন্সটা যদি 0 হয় তাহলে f of ফাংশনটা কনস্ট্যান্ট ফাংশন হবে। তাহলে আসলে কিভাবে সেটা আমরা করব, ডিফারেন্সটা নিলে এখানে আমরা কি পাচ্ছি, f of z1 minus f of z2 equal to 1 by twice pi I same integration, হ্যাঁ। তাহলে এখানে আমরা f of z টা কমন পাচ্ছি, আর এখানে দেখো সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি z1 minus z2 z1 z minus z1 z minus z2 আর উপরে থাকবে z1 minus z2 into f of z dz, ঠিক আছে। এরপর আমরা উভয় দিকে মোড নিলাম, মোড নেওয়ার পর আমরা পেলাম এখানে মোড অফ z f of z1 minus f of z2 equal to this mod of 1 by twice pi a integration of z1 minus z2 f of z z minus z1 z minus z2 into dz। এরপর এখানে দেখো নোটটা দেখো, এখানে নোটটা হলো কি যে আমরা একটা ফর্মুলা ইনইকুয়ালিটিস এর এই ফর্মুলাটা z1 minus z2 mod of z1 minus z2 is কি greater than or equal to mod of z1 minus mod of z2, ঠিক আছে। আমরা এটাকে যদি ইনভার্স করি 1 by mod of 1 by z1 minus z2 is less than, এখানে greater than টা less than হয়ে যাবে, ঠিক আছে, ইনভার্স করলে। সো 1 by z1 minus 1 by z2, ঠিক আছে। and also given দেওয়া আছে যে দেখো আমরা এখানে যে সার্কেলটা সার্কেল z mod of z equal to r radius r, সো আমরা z equal to পাচ্ছি কি z equal to r into e to the power I theta। কিভাবে পাচ্ছি যে x equal to r cos theta y equal to আমরা জানি কি z equal to x plus কি কমপ্লেক্স নাম্বার x plus iy, তাই না? iy, তাহলে x equal to r cos theta y equal to r sin theta হলে কি হবে r into cos theta plus i sin theta sin theta। তাহলে তোমার এখানে এটা সমান আমরা পাচ্ছি কি cos theta plus i sin theta equal to r into e to the power I theta, তাই না? জি স্যার। জি স্যার।
তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি z equal to therefore z equal to r into এখানে r টা হলো রেডিয়াস তাই না, এখানে ওই স্মল r টা এখানে ওই ক্ষেত্রে এখানে হবে, আমরা যেহেতু ক্যাপিটাল আর ধরছি সুতরাং এটা ক্যাপিটাল আর হবে z equal to r ক্যাপিটাল r into e to the power I theta, ঠিক আছে। therefore এটাকে তুমি ডিফারেন্সিয়েট করলে dz equal to r into I into e to the power I theta into d theta, ঠিক আছে। এরপর আমরা উভয় দিকে মড করলে আমরা পাচ্ছি mod of dz equal to mod of r into I into e to the power I theta d theta। therefore এটাকে আমরা এখানে যদি দেখো mod of I equal to কি 1 না? জি স্যার। ঠিক আছে, একইভাবে mod of e to the power I theta এর মানও কি হবে 1 হবে না, এটার মানও 1 হবে, ঠিক আছে। কিভাবে দেখো এখানে cos theta plus I sin theta equal to e to the power theta, তাহলে তুমি যদি cos theta plus I sin theta কে মড করো তাহলে তুমি কি পাবা root of sin square theta plus cos square theta না, তাহলে sin square theta root of sin square theta plus cos square theta equal to 1, so mod of e to the power I theta এর মানও 1 হবে। তাহলে আমরা এখানে পাবো mod of dz equal to r into d theta, ঠিক আছে। তাহলে আসো therefore এখানে therefore f of mod of f of z1 minus f of z2 is less than, দেখো এখানে ইকুয়াল ছিল আমরা লেস দেন করে নিচ্ছি কেন, কারণ আমরা এখানে আমাদের এখানে দেওয়া আছে given f of z এখানে f of z আমাদের ফাংশনটা দেখো এখানে এখানে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে মোড হয়ে যাবে না, মোড অফ 1 by twice pi I মোড অফ z1 minus z2 মোড অফ f of z and মোড অফ z minus z1 মোড অফ z minus z2 মোড অফ dz, ঠিক আছে। এই মানগুলো আমরা বসানোর পরে যেটা পাচ্ছি এখানে আমরা এটা প্রথমে দেখো 1 by twice pi I এটাকে করলে আমরা 1 by twice pi পাবো, ঠিক আছে। আর এখানে z1 minus z2 যেহেতু এটার এই এখানে dz এর ফাংশন না সুতরাং এটাকে আমরা আলাদা করে ফেলছি mod of z1 minus z2, ঠিক আছে, ইন্টিগ্রেশন সাইন। আর এখানে f of z কে আমরা mod of f of z এখানে একটা m হবে, m টা আমি লিখে নাই, তাহলে m টা এখানে আসবে, তোমরা এটা নোট করে নাও, এখানে m টা এখানে একটা m হবে, কারণ আমরা ধরেছি যে আমাদের এখানে দেওয়া আছে যেহেতু f of z is bounded function, so mod of f of z আমরা কনসিডার করছি less than or equal to কি m, ঠিক আছে। তাহলে এখানে একটা m উঠে নাই, তোমাদের এখানে একটা m হবে, ঠিক আছে, এই এখানে একটা m হবে। আচ্ছা, আর আমরা dz mod of dz এর জন্য আমরা পেয়েছি mod of dz এর জন্য আমরা পেয়েছি r into d theta, this r into d theta, ঠিক আছে। এরপর আসে এখানে mod of z minus z1, এখানে আমরা এই ফর্মুলাটা ইউজ করে পাচ্ছি 1 by mod of mod of z minus mod of z1, ঠিক আছে। আর mod of z1 সমান আমরা mod of z সমান আমরা জানি r, ঠিক আছে, যেটা আমাদের mod of z equal to r আমরা কনসিডার করছি, তাহলে এখানে r minus mod of z1 r minus mod of z2, ঠিক আছে। therefore এখানে একটা জিনিস খেয়াল করো যে which tends to 0 as r tends to infinity, যদি আমরা এখানে দেখো এই ইন্টিগ্রেশনের ভিতরে যে ফাংশনটা আছে, ইন্টিগ্র্যান্ডের ভিতরে যে ফাংশনটা আছে, এই ফাংশনটা দেখো যে this tends to 0 হচ্ছে কিভাবে, ঠিক আছে। এই তোমরা শুনতে পাও ঠিক মতো? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা এখানে যে ইন্টিগ্রেশন এটার মান পুরো 0 হলো কিভাবে, which tends to 0 আমরা যেখানে শর্টলি লিখে বললাম this tends to 0 as r tends to infinity। এখানে দেখো r tends to যখন আমরা ইনফিনিটি হয়ে যাবে তাহলে এখানে ইন্টিগ্র্যান্ডের ভিতরে যে ইন্টিগ্র্যান্ড আছে এটার মান 0 হয়ে যাচ্ছে কিভাবে, যদি আমরা এখানে r কমন নিই, হ্যাঁ, এরপরে হলো r, হ্যাঁ, আর এখানে তুমি যদি r কমন নাও তাহলে r minus mod of z1 by r পাচ্ছ, ঠিক আছে। আর কমন নিলে আমরা পাচ্ছি
এখানে এটা 1 হবে 1 মাইনাস mod of z1 by this একইভাবে বাকিটার জন্য আমরা আর কমন নিলে একইভাবে এখানেও পাবো 1 মাইনাস z2 by mod of z2 by r তাহলে এখানে দেখো উপরের আর এর সাথে আমরা একটা ক্রস করে পেলাম আর বাকি থাকতেছে তাহলে এখানে যদি হয় না r টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে তখন তোমার এখানে কি হচ্ছে এখানে থাকতেছে 1 আর এখানে সামথিং বাই ইনফিনিটি মানে 0 সো এখানে তোমার 0 হয়ে যাবে এখানেও হয়ে যাবে কি সামথিং বাই আর এটা 0 হয়ে যাবে তাহলে এখানে থাকতেছে তোমার শুধু r থাকবে ঠিক আছে তাহলে উপরে 1 আবার আর এই r এর মানও যেহেতু ইনফিনিটি সো 1 বাই ইনফিনিটি এটার মানও 0 তাই না ঠিক আছে তাহলে তোমার ইন্টিগ্রেশনটা এখানে পুরো এক্সপ্রেশনটা 0 হয়ে যাবে তার মানে which means this expression tends to 0 as r tends to infinity যদি আমরা r কে ইনফিনিটি হিসেবে কনসিডার করি তাহলে আমাদের এই এক্সপ্রেশনটা 0 হয়ে যাবে ঠিক আছে তাহলে therefore তোমরা আবার জয়েন করবা 10 মিনিট পরে লাইন যদি কেটে যাওয়ার হ্যাঁ সেম লিংকে জয়েন করতে পারবা তাহলে এক্সপ্রেশনটা যদি 0 হয় না r tends to infinity therefore আমরা mod of z1 minus z2 is less than or equal to 0 পাচ্ছি এখন প্রশ্ন হলো r tends to infinity কেন হবে তাই না r tends to infinity হবে এই জন্য যে আমাদের কোশ্চেনটা স্টেটমেন্টটা ছিল কি স্টেটমেন্টটা ছিল যে if a function f of z is analytic for all values of z and is bounded is a constant function এখন এখানে আমরা যে কন্ট্রোলটা কনসিডার করছি তার রেডিয়াস ছিল r এখন আমাদের এখানে পুরো কমপ্লেক্স প্লেনের মধ্যে ফাংশনটা অ্যানালাইটিক ঠিক আছে যদি আমরা r এর মান যদি আরো বাড়াই তাই না আমাদের r এর মান তো আনলিমিটেড আমরা যদি আরো বাড়াই কমপ্লেক্স প্লেন তো এটা অনেক বড় আমরা কনসিডার করতে পারি তাই না তোমার এই যদি সার্কেলটা বা কন্ট্রোলটা যদি অনেক বড় হয় r টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে তখন তোমার এই জন্য আমরা কনসিডার করতে পারতেছি যে r টেন্ডস টু ইনফিনিটি তার মানে r টেন্ডস টু ইনফিনিটি তখন আমরা এর মানটা ইন্টিগ্রেশনের মানটা বা এক্সপ্রেশন পুরোটার মানটা হয়ে যাচ্ছে 0 ঠিক আছে so therefore এই জন্য আমরা rটাকে infinity consider করতেছি when r tends to as r tends to infinity therefore this expression becomes 0 and then we get mod of f of z1 minus f of z2 is less than or equal to 0 yes sir তাহলে mod of something less than 0 equal to 0 এটা equal 0 হবে কখনো less than হবে কারণ mod of something সবসময় পজিটিভ ভ্যালু তাই না কোনো কিছু mod পজিটিভ হয় therefore আমরা এখান থেকে পাচ্ছি mod of f of z1 minus z2 equal to 0 ঠিক আছে তাহলে 0 পাচ্ছি তাহলে আমরা বলতেই পারি যে mod of something equal to 0 হলে এটার মান equal to 0 therefore f of z1 minus z2 equal to 0 তার মানে f of z1 equal to f of z2 ঠিক আছে hence f of z1 equal to z2 since this holds for all values of z1 and z2 therefore f of z is a constant function ঠিক আছে function which is analytic in the whole values of the z plane then this function is called integral function or integral function integral function ঠিক আছে যে আমরা এই ফাংশনটা যদি পুরো কমপ্লেক্স প্লেনের মধ্যে অ্যানালাইটিক হয় তখন এটাকে ইন্টিগ্রাল ফাংশন বলে ঠিক আছে এটা হলো নোট তোমাদের আইডিয়ার জন্য যে ফাংশন which is analytic in the whole object plane then it is called integral function or integral function তাহলে এই হলো তোমাদের কি লিওপাইস থিওরাম লিওপাইস থিওরাম এটা হলো তাহলে এখানে কার কোনো সমস্যা আছে আর স্যার এখানে যে একটা m ছিল স্যার mটা কোথায় গেল কোনটা m কি ছিল আবার বলো m টার কথা বলতেছো জি স্যার এখানে যে m একটা বসাইছিলেন স্যার পজিটিভ কনস্ট্যান্ট স্যার ওই তো m হ্যাঁ এখানে যে r এর সাথে একটা m বসাইছি m টা এখানে এটা একটা পজিটিভ নাম্বার তাই না কনস্ট্যান্ট এটার জন্য তো কোনো কিছু চেঞ্জ হয় এখানে তোমার সবগুলো 0 হয়ে যাচ্ছে r এর জন্য বাকি টার্মটা 0 হয়ে যাচ্ছে তাই না m টা কনস্ট্যান্ট এখানে কিন্তু আমরা এখানে নিচে যখন আর যখন ইনফিনিটি হয়ে যাচ্ছে তখন বাকিগুলো যখন 0 হয়ে যাচ্ছে তাহলে কনস্ট্যান্ট ওই 0 এর সাথে গুণ করলে ওটা 0 হয়ে যাবে না জি স্যার ঠিক আছে সেটাই হলো বিষয় এখানে ঠিক আছে সেই জন্য আর এখানে তোমরা আমি এমটা আসে নাই তোমরা এমটা এখানে লিখে নিবা ঠিক আছে অ্যাড করে নিবা তাহলে এই হলো তোমাদের লিপয়েস থিওরাম প্রশ্ন আমরা টেইলরস থিওরামটা দেখব ঠিক আছে তো টেইলরস থিওরাম দেখো টেইলরস থিওরামের স্টেটমেন্টটা কি করা দেওয়া আছে if a function f of z is analytic at all points inside a circle C with its center at
point A and radius R, then at each point z equal to this function. F of z equal to f of a plus এখানে f prime of a মানে first order differentiation, এখানে f double prime second order, third term differentiation, এটা হলো n times differentiation, ঠিক আছে? তাহলে কি বলছে এখানে টেলরস থিওরেমটা? দেখো এখানে টেলরস থিওরেম স্টেটমেন্টটা হলো যে analytic at all points inside a circle C. তাহলে এখানে যদি আমরা একটা সার্কেল C inside a circle C, with its center at the point A and radius R, তাহলে এটা যদি center A হয় and radius যদি R হয়, then at each point Z, Z এই ফাংশনটাকে আমরা এভাবে লিখতে পারি। তার মানে হলো ফাংশন এখানে বলা হচ্ছে যে ফাংশন ইজ অ্যানালাইটিক এট অল পয়েন্ট ইনসাইড দিস সার্কেল, ঠিক আছে? এই সার্কেলের প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা অ্যানালাইটিক, ঠিক আছে? যার সেন্টার হলো এ, রেডিয়াস আর, দেন বলা হচ্ছে যে at each point of inside this circle আমরা এভাবে লিখতে পারি যে f of z equal to this expression, ঠিক আছে? তাহলে দেখো আমরা জানি যে cos ফর্মুলা হলো f of z equal to 1 by 2 pi I integration of f of z by z minus a, ঠিক আছে? এখন cos ফর্মুলাটা স্টেটমেন্টটা বলতে পারবা কেউ? আমাদের মনে আছে cos ফর্মুলা স্টেটমেন্টটা? কি মনে আছে? আমরা যে এখানে ফর্মুলাটাই মনে পড়তেছে না। হ্যাঁ, তাহলে দেখো cos স্টেটমেন্টটা ছিল যে তোমার একটা ফাংশন যদি এখানে তো কমপ্লেক্স ফাংশন, যদি ফাংশনটা যদি অ্যানালাইটিক হয় উইদিন এ ক্লোজ কন্ট্রোল, উইদিন দিস সার্কেল, যদি এই ফাংশনের প্রত্যেক ফাংশনটা f of z is analytic in this region, and a is any point within this region, then আমরা f of cos এর ফর্মুলাটা পাই f of a equal to 1 by 2 pi I into 1 by 2 pi I integration of f of z by z minus a dz। এখানে c হলো এই সার্কেলটাকে এখানে c বা ক্লোজ কন্ট্রোল এটাকে বলা আছে, ঠিক আছে? এটা ছিল cos ফর্মুলা। cos ফর্মুলা কি? যে if f of z is analytic within a closed contour circle C, then and a is any point within this circle, a is any point, এখানে a is any point within this circle, তুমি যদি যে কোনো পয়েন্ট এখানে within this circle যে a is any point within this circle, then আমরা লিখতে পারি যে f of a equal to 1 by 2 pi I integration of f of z by z minus a into dz। এটা হলো cos এর ফর্মুলা। কি মনে থাকবে cos এর ফর্মুলা এখন স্টেটমেন্টটা? জি স্যার, জি স্যার। তাহলে কি বলতে পারবা কেউ কি বলছে cos এর স্টেটমেন্ট ইন্টিগ্রাল ফর্মুলাটা? কে আছে আমার সাথে? কেউ একজন বলো কি নাম? আনিশা বলো। তোমাদের সিআর আছে? তোমরা কি আমার সাথে আসছো নাকি অন্য কোথায় চলে গেছো? আমি তো বুঝতেছি না। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার করাতে তো তোমাদের দেখতে পাচ্ছি না, আমাদের নাই। তোমাদের স্যার আছে আমরা। আনিশা আছে? আনিশা নেই অত। কি আছো তাহলে একজন দেখি নাম বলে বলো তো, আমার স্টেটমেন্টটা একটু ক্লিয়ার করো। সিম্পল জিনিস। বলবা না তোমরা? নিয়ে নিছো? স্যার স্যার if f of z is analytic in the region bounded by two closed curve, and a is a point in the region that f of a equal to 1 divided by 2 pi I,
integration of f of z dz divided by z minus a. হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ফাইন। এখানে মূলত কসই বলতেছে যে তোমার ধরো আমরা এখানে যে স্কেনটা ইউজ করতেছি এটা পুরোটাই কমপ্লেক্স প্লেন, ঠিক আছে। তাহলে কসই বলতেছে যে কমপ্লেক্স প্লেন আমাদের একটা ফাংশন কনসিডার করছে f of z, এই ফাংশনটা যদি অ্যানালাইটিক ইন দিস কমপ্লেক্স প্লেন হয়, এটাকে সে আমরা এই পুরো এরিয়াটাকে আমরা সি হিসেবে ধরলাম, হ্যাঁ এই প্লেনের মধ্যে হয়, তখন এর ভিতরে আমরা একটা পয়েন্ট কনসিডার করলাম সে, সেটা হলো এই, হ্যাঁ এটাও অবশ্যই একটা এই পয়েন্ট। দেন সে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন শো করতেছে, দেন f of a ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 by twice pi i ইন্টিগ্রেশন অফ f of z by z minus a into dz, ঠিক আছে। এটাই মূল বিষয় যে সেখানে অবশ্যই এটা cos ইন্টিগ্রাল ফর্মুলা হবে সেখানে, যেখানে ফাংশনটা অ্যানালাইটিক হবে, ঠিক আছে। তাহলে এখানে টেলরস থিওরেমের স্টেটমেন্টটা কি? স্টেটমেন্টটা হলো if a function f of z is analytic at all points inside a circle C with its center at the point A and আচ্ছা দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। দেখো তাহলে টেলরস থিওরেমটা দেখো, আমরা টেলরস থিওরেম এখানে স্টেটমেন্টটা কি বলছে? স্টেটমেন্ট বলছে যে ফাংশন ইজ অ্যানালিটিক এট অল পয়েন্টস ইনসাইড এ সার্কেল সি উইথ সেন্টার দ্য পয়েন্ট এ, হ্যাঁ radius r, then at each point z equal to আমরা এভাবে লিখতে পারি যে f of z equal to f of a plus f prime of a by factorial 1 into z minus a plus f double prime of a by factorial to z minus a whole square in single. তো এটা আমরা কিভাবে করবো? দেখো এখানে এটা প্রুভ করা হয়েছে বাই কসি ইন্টিগ্রাল ফর্মুলা। ইন্টিগ্রাল ফর্মুলা যেটা, ইন্টিগ্রাল ফর্মুলাটা সেম কন্ডিশন যে ফাংশনটা যদি that is analytic inside circle same and a is any point, then f of a equal to 1 by twice pi i integration of f of z by z minus a into dz. এখন এটা প্রুভ করার জন্য এখানে আমরা যে কাজটা করলাম সেটা হলো যে a এর জায়গায় আমরা z পুট করলাম এবং z এর জায়গায় আমরা t পুট করলাম। তারপর ফাংশনটা কেন করছি? কারণ আমরা এটা প্রুভ করতে আমাদের লেফট সাইডে দেওয়া আছে f of z, z আনার জন্য এখানে a এর জায়গায় আমরা z এর জায়গায় আমরা a ইন্ট্রোডিউস করতেছি, ঠিক আছে। আর t এর জায়গায় আমরা সরি a এর জায়গায় আমরা এখানে এই ফাংশনের এখানে a এর জায়গায় আমরা z ইন্ট্রোডিউস করব, তাহলে এখানে f of z টা আমরা পাবো, ঠিক আছে। তাহলে এই জায়গায় যদি আমরা যে বসাই z বসাই তাহলে দেখো এখানে কি হয়ে যাবে, 0 হয়ে যাচ্ছে না, সেই জন্য আমরা z এর জায়গায় আরেকটা ভেরিয়েবল নিয়ে আসতেছি, সেটা হলো t, ঠিক আছে। তাহলে নোটটা এখানে নোট হিসেবে দেওয়া আছে, দেখো এই জায়গায় তুমি z বসাবা, দেন z এর জায়গায় তুমি আবার t বসাবা, ঠিক আছে। এখানে এই জায়গায় z বসবে, এই z এর জায়গায় t বসানো হবে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এটা বসানোর পরে পাচ্ছি আমরা এই ইকুয়েশনটা দাঁড়াচ্ছে f of z equal to 1 by twice pi a f of t by t minus z into dz dt, ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে 1 ইন্টিগ্রেন্ট যেটা f of t by t minus z 1 by t minus z এটাকে আমরা আলাদা করে নিলাম সিম্পলিফাই করার জন্য। নাও 1 by t minus z equal to আমরা এটাকে এভাবে লিখতে পারি, দেখো 1 by t minus z কে আমরা 1 by t minus a plus a minus z এভাবে লিখতে পারি, তাই না? এখন এটাকে দেখো আমরা করে নিছি, আলাদা করে নিছি t minus a minus z minus a, ঠিক আছে, মাইনাস কমন নিয়ে z minus a পেলাম, ঠিক আছে। and therefore এখানে আবার t minus a 1 by t minus a কমন নেওয়ার পর আমরা পাচ্ছি t minus a কমন নিলে পাচ্ছি 1 minus z minus a by t minus a। এটাকে আমরা ডিনোমিনেটর আছে এটাকে উপরে নিয়ে এসে -1 দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 1 মাইনাস বাইনোমিয়াল ফর্মুলা ইউজ করে, থিওরেম ইউজ করে -1 ইকুয়াল টু আমরা কি জানি 1 প্লাস x plus x square plus x cube and so on, ঠিক আছে। এই ফর্মুলাটা আমরা ইউজ করে আমরা এখানে লিখতে পারি যে 1 by t minus a
আর এখানে হলো 1 প্লাস z মাইনাস a বাই t মাইনাস a প্লাস z মাইনাস a বাই t মাইনাস a হোল স্কয়ার প্লাস z মাইনাস a বাই t মাইনাস a হোল কিউব এন্ড সো অন। তারপরে এখানে এটা আবার 1 বাই t মাইনাস a গুণ করে দিলাম, তারপর আমরা এটা পেলাম। ঠিক আছে, তাহলে এরপর আসো আমরা therefore f of z equal to আমরা 1 by t minus a এর মান বসালাম আমাদের এই ফর্মুলাতে। এখানে এই যে 1 by t minus z equal to আমরা এক্সপ্রেশনটা পেলাম, এক্সপ্রেশনটা আমরা এখানে বসালাম 1 by t minus z equal to f of z equal to 1 by twice by I integration of f of t by t minus z into dz। এখানে আমরা 1 by t by t minus z এর মানটা আমরা বসালাম। ঠিক আছে, this expression therefore f of z equal to 1 by twice by I integration of এক্সপ্রেশন যেটা আমরা পেয়েছি সেটা বসালাম into f of t into dt। ঠিক আছে, এখন দেখো এটাকে আমরা সিম্পলিফাই করলাম যে 1 by twice by I integration of f of t by t minus a into dt। এরপর এখানে z minus a by twice by I integration of f of t by t minus a whole square into dt। ঠিক আছে, t টা যেহেতু ফাংশন অফ, এখানে আমাদের ফাংশনটা কি হবে f of t ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু হচ্ছে t সাপেক্ষে, সেজন্য t টা আমার এখানে ইন্টিগ্রেন্ড হিসেবে থাকতেছে, বাকিটা আমরা বাইর করে নিলাম। ঠিক আছে, and similarly এখানেও z minus a whole square by twice by I f of t by t minus a whole cube into dt plus and third next টার্মের জন্য same z minus a whole cube twice by I integration of f of t by t minus a whole to the power 4 into dt plus এভাবে চলতে থাকবে। ঠিক আছে, নাও ফ্রম দ্য সাকসেসিভ ডেরিভেটিভস অফ অ্যানালাইটিক ফাংশন। এটা আমাদের একটা থিওরাম ছিল তোমাদের এখানে, যেটা আমরা করি নাই কিন্তু তোমাদের করতে বলছে আর্টিকেল নাম্বার 4.17 এটা Cauchy integral formula for the derivatives of an analytic function। এটা ছিল আর্টিকেল নাম্বার 4.18 এখানে ছিল যে for successive derivatives of analytic function সেই ক্ষেত্রে আমরা পেয়েছি f of n এখানে হলো এটাকে আমরা কি বলবো nth order derivatives of f of a equal to 1 by n factorial n by twice by a integration of f of z by z minus a whole to the power n plus 1 dz। এটা হলো সাকসেসিভ ডেরিভেটিভস অফ অ্যানালাইটিক ফাংশন। ফর্মুলাটা তোমার আর্টিকেলটা ছিল অ্যানালাইটিক সাকসেসিভ ডেরিভেটিভস অফ অ্যান অ্যানালাইটিক ফাংশন। এটা থিওরামটা ছিল এরকম, if f of z is analytic in a domain D then f of z has derivatives of order n then at any point z equal to a then আমরা এটা লিখতে পারি যে f of a equal to nth order derivative of f of a equal to factorial n by twice by I integration of f of z by z minus a whole to the power n plus 1 into dz। ঠিক আছে, এটা আমরা সাকসেসিভ ডেরিভেটিভস অফ অ্যানালাইটিক ফাংশন আর্টিকেল নাম্বার 4.18 থেকে আমরা পেয়েছি। ঠিক আছে, এখানে দেখো আমরা এটা লিখতে পারি f prime of a equal to আমরা পাই 1 by twice by I আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা যেটা পাই সেটা হলো 1 by twice by I integration of f of z into dz by z minus
m হোল স্কয়ার, ঠিক আছে। এটা হলো যে ফাংশনটা যদি অ্যানালাইটিক হয় and its derivatives at the point a, হ্যাঁ, its derivatives at the point a is given by f prime of a equal to first order derivatives, f prime of a equal to 1 by twice by f of z dz by z minus a whole square, ঠিক আছে। আর যদি এটাকে আমরা nth order ডেরিভেটিভ করি, অ্যানালাইটিক ফাংশনটা যদি nth order ডেরিভেটিভ ডিফারেন্সিয়েবল হয় at a point a, then আমরা এটা লিখতে পারি যে এখানে f of nth order derivative of f of n of a equal to factorial n by twice by a integration of f of z by z minus a whole to the power n plus 1, ঠিক আছে। দেখো এখানে n টাইমস ডিফারেন্সিয়েশন করলে এখানে n plus 1 হচ্ছে, ঠিক আছে। আর এখানে একবার ডিফারেন্সিয়েশন করলে 1 plus 1, ঠিক আছে, that is 2। তাহলে আমরা এখানে from the successive derivatives of analytic function এটা থেকে আমরা এই ফর্মুলাটা পাই, and therefore এখানে আমরা লিখতেছি ঠিক আছে। এখানে দেখো ডিফারেন্সটা কি, এখানে শুধু ভেরিয়েবলটা জাস্ট চেঞ্জ করলাম, যেটার জায়গায় আমরা এখানে t বসালাম, ঠিক আছে। যে f of, যেমন তোমার ধরো f of x equal to যদি এরকম হয় twice x, তাহলে f of t equal to কি হবে, twice t হবে না, ফাংশনটা সেম অপরিবর্তিত থাকতেছে আর কি এখানে। তাহলে আমরা এটা লিখতে পারি এখানে দেখো ফ্যাক্টরিয়াল n by twice by a integration of f of t by t minus a whole to the power n plus 1 into dt, ঠিক আছে। এখানে কোনো কারো কনফিউশন আছে? আচ্ছা, তাহলে আসো therefore f of z equal to, আমরা এখান থেকে চলে আসবো f of z equal to, আমরা এই মানটা বসাবো জন্য এখানে f of z equal to 1 by twice by a f of t by t minus a into dt plus z minus a, যে এক্সপ্রেশনটা দেওয়া আছে সেটাকে আমরা একটু সিম্পলিফাই করলাম, ঠিক আছে। এখান থেকে আসলাম f of z equal to this, এই এক্সপ্রেশনটাকে একটু আমরা সিম্পলিফাই করলাম এই ফর্মুলাটা ইউজ করার জন্য, সাকসেসিভ ডেরিভেটিভস অফ অ্যানালিটিক ফাংশনের ফর্মুলাটা ইউজ করার জন্য এটাকে সিম্পলিফাই করলাম। দেখো প্রথম এক্সপ্রেশনটা ঠিক থাকলো, দ্বিতীয়টার এখানে ফ্যাক্টরিয়াল 1 নিয়ে আসলাম, এখানে ফ্যাক্টরিয়াল 1 দিয়ে ডিভাইড করলাম, তাহলে কি সেম থাকলো, অপরিবর্তিত থাকলো। তারপরে এখানে দেখো ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম, থার্ড টার্মেরটা কি আসলো, থার্ড টার্মের ক্ষেত্রে এখানে আমরা 1 by twice by a ছিল, এখানে 1 এর জায়গায় এখানে twice factorial 2 ইউজ করলাম, আবার এটাকে factorial 2 দ্বারা আমরা ভাগ করে দিলাম, ডিভাইড করলাম, ঠিক আছে। একইভাবে ফোর্থ টার্মের ক্ষেত্রে এখানে factorial 3 দ্বারা গুণ করলাম, এখানে factorial 3 দ্বারা ভাগ করলাম, তাহলে কি হলো, অপরিবর্তিত থাকলো, মানে কোনো পরিবর্তন হয়নি। সিমিলারলি আমরা বাকিটাও করতে পারি। তাহলে করার উদ্দেশ্য হলো সাকসেসিভ, এখানে এই ফর্মুলাটা ইউজ করার জন্য, ঠিক যেহেতু সাকসেসিভ ডেরিভেটিভস অফ অ্যান অ্যানালিটিক ফাংশন, এখানে পরে n টাইম ডিফারেন্সিয়েশনের জন্য আমরা এখানে ফ্যাক্টরিয়াল n পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখন আসো এই থেকে আমরা ফর্মুলা এখন লিখতে পারি, এটা সমান ফার্স্ট টার্ম সমান 1 by twice by a integration of f of t t minus a, এখানে ইন্টিগ্রেশন সাইনের নিচে সবগুলোতে c হবে, বুঝছো, আমরা এটা ক্লোজ কন্ট্রোল c ইউজ করছি, এখানে দেওয়া নাই, তোমরা সেটা লিখে দিবা, ঠিক আছে। তাহলে এটা সমান আমরা পাই, এটা সমান আমরা ফার্স্ট ফর্মুলাটা আমরা লিখে ফেলতে পারি, cos ইন্টিগ্রাল ফর্মুলা, এটা সমান আমরা f of a পাই 1 by twice by a integration of f of t t minus a dt equal to কি, f of a আমরা লিখতে পারি? জি স্যার। f of a লিখতে পারি না? হ্যাঁ জি স্যার পারি। দেখো হ্যাঁ, তো এখানে কিভাবে আমরা যে আমরা cos ফর্মুলাটা ছিল f of a equal to 1 by twice by i twice by I integration of f of z, ঠিক আছে। এখানে z টাকে z by z minus a into dz, ঠিক আছে। তাহলে এখানে তোমার ফাংশনটা ছিল f of z, তাই না। আমরা যদি ফাংশনটা যদি f of t হয়ে যায়, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যদি আমরা এখানে cos এর ইন্টিগ্রাল ফর্মুলার স্টেটমেন্টটা ছিল যে if f of z is analytic within a closed contour C and A is any point within that contour, then f of a equal to 1 by twice by integration of f of z by z minus a dz। তো আমরা যদি আমরা এরকম বলি যে f of
function is considered করি f of t is a কি f of t is analytic within this region say and a is any point within this point then আমরা এটাকে লিখতে পারি না f of a equal to 1 by twice pi a z is আমরা t লিখতে পারি যেটা আমাদের ফাংশন f of t so t minus a into dt ঠিক আছে এইভাবে আসছে তো এখানে আমরা ফার্স্ট টার্ম এটা সমান আমরা লিখতে পারি f of a ঠিক আছে তারপরে এখানে আসলে সেকেন্ড টার্মটা দেখো সেকেন্ড টার্মটার ক্ষেত্রে আমরা কি করব সেকেন্ড টার্ম এখানে দেখো আমরা এই ফর্মুলাটা ইউজ করি এখানে সাকসেসিভ ডেরিভেটিভস এর ফর্মুলাটা যদি আমরা ইউজ করি দেখো এখানে আমরা লিখতে পারি কি z minus a by factorial 1 কে যদি আমরা বাদ দিই এখানে তাহলে পাচ্ছি factorial n যদি এখানে এটা সমান যদি তোমার n equal to 1 হয় তাহলে factorial 1 by twice by a integration of f of z by z minus a whole to the power 2 হবে স্কয়ার হবে তাই না তাহলে এখানেও সেম দেখো তাহলে এখানে দেখো যেটা আমরা পেলাম তাহলে এখানে আমরা এই এক্সপ্রেশন এটা সমান আমরা লিখতে পারি এটা সমান লিখতে পারি আমরা f prime of a f prime of a f prime of a ঠিক আছে by using successive derivatives of analytic function ঠিক আছে আবার এখানে দেখো এটা সমান আমরা লিখতে পারি এটা সমান লিখতে পারি f double prime of a ঠিক আছে সিমিলারলি এখানে থার্ড টার্ম এটা সমান আমরা লিখতে পারি f এই যে থার্ড ডিপোজিশন অফ a তাহলে এইভাবে ফোর্থ টার্ম এইভাবে চলে আসবে ঠিক আছে therefore আমরা তাহলে এখানে পাচ্ছি দেখো এক্সপ্রেশনটা পাচ্ছি f of z equal to f of a equal to z minus a by factorial 1 into f prime of a plus z minus a whole square by factorial 2 into f double prime of a plus z minus a whole cube by factorial 3 into f triple prime of a plus and so on ঠিক আছে এখন এটা পুরোটাকে আবার এইভাবে লেখা যায় ইন্টিগ্রেশন অফ এখানে দেখো a n f of z minus a whole to the power n when n equal to 0 to infinity where n equal to f of n of a by factorial n. This is Taylor's theorem. ঠিক আছে কার্বন সমস্যা No, sir. আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা আমরা এটা শেষ করে ফেলি লরেন্স থিওরেমটা আজকে আমরা শেষ করে ফেলবো তোমরা নেক্সট ক্লাসে আমরা ম্যাথটা করলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে ঠিক আছে লরেন্স থিওরেমটাও দেখো Lorentz theorem দেখো statements Lorentz theorem statement হলো if a function f of z is analytic inside the annulus between two concentric circles c1 and c2 with center at the point z equal to a and radius r1 and r2 where r1 is less than r2 then at any point to the annulus f of z equal to আমরা এটা লিখতে পারি ঠিক আছে এটা হলো স্টেটমেন্ট তাহলে এখানে আমরা একটা যদি এখানে আমরা দেখো এটা হলো রেডিয়াস r2 r2 এটা হলো রেডিয়াস r1 তাহলে আমরা এটাকে সার্কেল ধরে c2 বড় সার্কেলটা আর ছোটটা হলো c1 এই
এখানে স্টেটমেন্ট বলছে যে সার্কেলটা ফাংশনটা অ্যানালাইটিক ইন দিস এরিয়া Z is any point in this region, then Z equal f of Z equal to আমরা এটা লিখতে পারি summation of an Z minus a whole to the power n plus summation of bn Z minus a whole to the power n minus whole to the power minus n. Here n equal to 1 to infinity, here n equal to 0 to infinity, and an equal to different concept, where an equal to 1 by 2 pi integration of four circles, small circle C1, f of t by t minus a whole to the power n plus 1 into dt, and bn equal to 1 by 2 pi integration of C2 per second circle, C2 integration of f t by t minus a whole to the power minus n plus 1 into dt. ঠিক আছে, এটা হলো স্টেটমেন্ট। তাহলে স্টেটমেন্টটা কি বলছে যে স্টেটমেন্টটা তোমাদের বলছে যে এখানে যে ফাংশনটা অ্যানালাইটিক in the ring shape region. This ring shape region of two concentric circles C1 and C2 centered at the point Z equal to A. এখানে Z equal to n radius R1 R2 A and B and কিন্তু অনেকটা কি cos integral ফর্মুলার মতোই। ঠিক আছে, কি স্টেটমেন্টটা ক্লিয়ার হলো তোমাদের? মনে থাকবে, মুখস্থ করতে হবে এটা। তোমরা কি আসো আমার সাথে? জি স্যার আছি। তোমাদের কোনো নিঃশ্বাসের শব্দ পাচ্ছি? হ্যাঁ, শ্বাস প্রশ্বাসেরও কোনো শব্দ পাচ্ছি না। এখন বলো, স্টেটমেন্টে কোনো সমস্যা আছে? মানে তোমরা লরেন্স থিওরেমটা স্টেটমেন্টটা দেখো, এখানে দুইটা এভাবে কনসেন্ট্রিক সার্কেল, যার রেডিয়াস একটাকে স্মল সার্কেলকে তুমি আর1 ধরলে, ক্যাপিটাল সার্কেলের রেডিয়াস r2 ধরলে, এবং দ্য সেন্টার ধরলে z ইকুয়াল টু a পয়েন্ট। ঠিক আছে, তাহলে এখানে যে রিং শেপ রিজিয়ন পেলা, তোমাকে সেই রিজিয়নের মধ্যে যে কোনো পয়েন্টে ফর এনি পয়েন্ট z, যে কোনো পয়েন্টে ফাংশনের ভ্যালু হবে কি, তুমি যে ফাংশনটা অ্যানালিটিক ফাংশনের ভ্যালু হবে এক্সপ্রেশনটা সামেশন অফ একটা হলো an into z minus a whole to the power n, এখন সামেশন অফ bn into z minus a whole to the power minus n। ঠিক আছে, আর an bn কে ডিফাইন করা আছে অনেকটা সিমিলার হইতে n গুণটা 1 by 2 pi ইন্টিগ্রেশন অফ ফর সার্কেল c1 f of t by t minus a whole to the power n plus 1, আর এখানে জাস্ট মাইনাস 1 মাইনাস, এখানে হলো n plus 1 অথবা 1 plus n, আর এখানে হলো 1 minus n। ঠিক আছে, ডিফারেন্স এখানে তুমি 1 plus n পাচ্ছ, আর এখানে 1 minus n পাচ্ছ, এই ফর সার্কেল 2 c2, আর এখানে ফর সার্কেল c1। আমরা এটা প্রুফটা দেখি কিভাবে প্রুফ করব। এখানে সেম বাই কসি ইন্টিগ্রাল ফর্মুলা, এখানে আমরা কসি ইন্টিগ্রাল ফর্মুলা যেটা আমরা ইউজ করছি সেটা হলো এক্সটেনশন অফ কসি ইন্টিগ্রাল ফর্মুলা ফর মাল্টি কানেক্টেড রিজিয়ন। এটা তোমাদের পড়ানো হয়েছিল আর্টিকেল 4.16, এক্সটেনশন অফ কসি ইন্টিগ্রাল ফর্মুলা, এক্সটেনশন অফ কসি ইন্টিগ্রাল ফর্মুলা ফর মাল্টি কানেক্টেড রিজিয়নের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি। মাল্টি কানেক্টেড রিজিয়নের ক্ষেত্রে যে cos integral formula f of a equal to for circle, for this circle c1 minus c2 1 by 2 pi a for this circle f of z minus n dz minus 1 by 2 pi integration of c2 f of z minus dz। তো দেখি এখানে ভুল আছে, তোমরা একটু কারেকশন করে নেবা। এখানে এটা এটা হলো c1, এটা আমরা এটা c1, আর ভিতরে সার্কেলটা স্মল সার্কেল হবে c2, তাহলে এখানে এটা হবে r1 রেডিয়াস, আর এটা হবে r2 স্মলটা। ঠিক আছে, তাহলে এখানেও একটু ডিফারেন্স, এখানে হবে r2 is r1 is less than r2। ঠিক আছে,
ঠিক আছে এটা আমরা আবার করি এখানে দেখো this circle and this circle yes point z equal to a center this এটা radius এটাকে আমরা ধরতেছি r1 for this circle c1 হ্যাঁ এটা হলো c2 আর এখানে এটা রেডিয়াস হলো r2 ঠিক আছে তাহলে r2 is less than r1 হবে এখানে একটা ভুল আছে তোমরা এটা কারেকশন করে নেবে এখানে হবে r2 is less than r1 r2 is less than r1 ঠিক আছে r1 is greater than r1 তাই না তাহলে আমাদের সার্কেলটা হলো এখানে c1 হলো বিগ সার্কেলটা স্মল সার্কেলটা হলো c2 রেডিয়াস r1 c1 সার্কেল r2 ফর c2 সার্কেল same আচ্ছা by Cauchy integral formula extension of Cauchy integral formula for multi-connected region আমরা এটা এইভাবে লিখলাম by Cauchy integral formula f of a equal to 1 by twice pi a integration of the circle c1 minus for circle c2 ঠিক আছে তাহলে এখানে আমরা আবার সেম টেইলরস ফর্মুলা ক্ষেত্রে যেটা ইউজ করছি এখানে যেহেতু এই ফাংশন আমাদের ফাংশনটা f of z সেজন্য আমরা এখানে এই জায়গায় আমরা z ইন্ট্রোডিউস করব এই জায়গায় z ইন্ট্রোডিউস করব আর যেহেতু এই z এখানে বসে তাহলে 0 হয়ে যাবে সেজন্য z এর জায়গায় আমরা আরেকটা ভেরিয়েবল নিয়ে আসব t ঠিক আছে therefore f of z equal to আমরা পাচ্ছি এই নোটটা ইন্ট্রোডিউস করার পরে আমরা f of z equal to 1 by twice pi a c1 circle for c1 circle integration of c1 f of t by এখানে z টা হয়ে যাচ্ছে t and t minus z ঠিক আছে এই জায়গায় z হবে t minus z minus 1 by twice pi I integration of f of t by t minus z into dz ঠিক আছে তাহলে এখন আবার দেখো ইন্টিগ্রেশন অফ 1 by twice pi I c1 এই 10 মিনিট পরে তোমাদের লাইন কেটে যেতে পারে ঠিক আছে তোমরা যদি শেষ না করতে পারো তাহলে আবার একটু জয়েন করবে কিছুক্ষণের জন্য ঠিক আছে আমরা এই থিওরেমটা শেষ করে দেব তাহলে এখানে দেখো মাইনাসটা প্লাস হয়ে গেল এই জন্য যে আমরা এখানে এই যে মাইনাস t মাইনাস z কে আমরা z মাইনাস t করলাম সেই জন্য একটা মাইনাস কমন নিয়ে নিলে এখানে z মাইনাস t হয়ে যাবে এই মাইনাসের সাথে সেটা প্লাস হয়ে যাচ্ছে তাহলে f of z equal to 1 by twice by integration of f of t by t minus z plus 1 by twice by integration of f of z by z minus t into dz ঠিক আছে and therefore এখানে t minus z কে আমরা t minus a minus z minus a ঠিক আছে এটা লেখা যায় যে দেখো মাইনাস হলে উঠে নিলে এখানে এটা প্লাস হয়ে যাবে সো প্লাস a হয়ে যাবে মাইনাস a প্লাস a চলে গেলে t minus z থাকবে এখানে আমরা z minus a minus t minus a করলাম এখানে মাইনাস উঠে নিলে এই প্লাস a minus a কাটা গিয়ে আমরা z minus a থাকবে সো কোনো চেঞ্জ হয় না আচ্ছা এখন এখানে দুটো ইন্টিগ্রাল পেলাম আমরা এটাকে ফর একটাকে i1 কনসিডার করলাম আরেকটাকে আমরা i2 কনসিডার করলাম এখন দেখো এখানে i1 আর i1 equal to 1 by twice pi integration of f of t by t minus a এখানে আমরা এই এক্সপ্রেশনটাকে এখানে t minus a কমন নিলে পাচ্ছি 1 minus z by a z minus a by t minus a ঠিক আছে এটাকে আবার আমরা এভাবে লিখতে পারি -1 into dt ঠিক আছে এখন দেখো এখানে এটাকে আমরা বাইনোমিয়াল এক্সপ্রেশনটাকে এটাকে আমরা বাইনোমিয়ালস theorem ইউজ করে আমরা লিখতে পারি 1 by t minus a ওটা লিখে আবার এখানে 1 by t minus a উপর দিয়ে গুণ করে দিলাম ঠিক আছে 1 প্লাস এটাকে যদি আমরা বাইনোমিয়াল এক্সপ্রেশনটা প্রকাশ করি তাহলে পাচ্ছি 1 plus z minus a by t minus a plus z minus a by t minus a whole square
and q and so on। তো এখানে 1/t minus a গুণ করে দিলে আমরা এই এক্সপ্রেশনটা পাবো, ঠিক আছে? একটা এক্সপ্রেশন এখানে কম লিখলাম, এটা তোমরা না লিখলেও পারো, যেহেতু তুমি এই ফর্মুলাটা জানো, খুব সহজ। তাহলে এখানে 1/t minus a গুণ করে দিলে এখানে প্রথম টার্মটাই হয়ে যাবে 1/t minus a, আর সেকেন্ড টার্ম হলো তোমার একটা মাত্র t minus a, ওটার সাথে আরেকটা যোগ করলে গুণ করলে হয়ে যাবে t minus a হোল স্কয়ার, ঠিক আছে? থার্ডটা হলো তোমার স্কয়ার, এখানে নিচে একটা বাড়তি হবে, সেই জন্য কিউ পাই গেল, ঠিক আছে? সিমিলারলি ফোর্থ এন্ড সো অন এন্টিটি। এরপর আসে এটাকে আমরা একটু সাজিয়ে নিব, ঠিক আছে? সাজিয়ে কিভাবে নিলাম দেখো, এখানে 1/2s বাই ইন্টিগ্রেশন অফ f অফ t 1/t minus a, এটাকে আমরা নিয়ে আসলাম ইনটু dt। ফর সেকেন্ড টার্ম z minus a by 2s by a integration of f of t into t minus a whole square into dt, and third term and fourth term similar হয়, ঠিক আছে? সিমিলার হয় না? কি বলো? ঠিক আছে তো? আমরা এখানে অ্যাডভান্স হতে পারি তো? এখানে কোনো সমস্যা আছে কারো? প্রায় সিমিলার। তোমরা একটু কথা বলিও, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা অ্যাডভান্স হতে পারতেছি, এখানে যেহেতু প্রায় সিমিলার, তাই না? একটু খেয়াল করলে তোমার প্র্যাকটিস করলে এটা কোনো ব্যাপার না, ইজি হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে আমরা যেটা করলাম, কসি ফর্মুলাটা প্রয়োগ করলাম। এখন এখানে দেখো আমরা এখানে সামেশন দিয়ে ইউজ করে, দেখো সামেশন যদি আমরা ইউজ করি, এখানে দেখো ফার্স্ট টার্ম এখানে, সেকেন্ড টার্মের ক্ষেত্রে এখানে দেওয়া আছে z minus a, হ্যাঁ, আর এখানে হলো পরে থার্ড টার্ম হলো z minus a হোল স্কয়ার, তাই না? ফার্স্ট টার্মে নেই, তাহলে আমরা এটাকে সামেশন দিয়ে লিখে z minus a হোল টু দি পাওয়ার n লিখতে পারি। বাইরে n ইকুয়াল টু 0, 0 হলে ফার্স্ট টার্মের ক্ষেত্রে 1 হবে, সেকেন্ড টার্মের ক্ষেত্রে হবে z minus a হোল টু দি পাওয়ার 1, তাই না? থার্ড টার্মের ক্ষেত্রে স্কয়ার হয়ে যাবে। তাহলে আমরা এটাকে এর জন্য লিখলাম z minus a হোল টু দি পাওয়ার n, আর বাকি থাকতেছে এখানে 1/2 pi I f of t by t minus a। এখন দেখো 1/t minus a এখানে হলো মাত্র 1, তাই না? পাওয়ার t minus a হোল টু দি পাওয়ার 1, এখানে 2 3 so on। তাহলে আমরা এটাকে লিখতে পারি না, n plus 1 লিখতে পারি, তাই না? ঠিক আছে? তাহলে তোমার n equal to 0 হলে তুমি ফার্স্ট টার্ম এটা মান n equal to 0 বসাও, তাহলে তুমি এখানে ফার্স্ট টার্ম পাবা, 1 বসালে সেকেন্ড, থার্ড এন্ড এভাবে আসতে থাকবে, ঠিক আছে? তাহলে এটাকে আবার আমরা এভাবে লিখতে পারি, সেম এখানে এই টার্মটাকে আমরা লিখলাম সামেশন অফ an z minus a whole to the power n, এটাকে 1/2s by a integration of f of t by t minus a whole to the power n plus 1 dt, এটাকে আমরা লিখলাম কি an, ঠিক আছে? এটাকে an লিখলাম, আর n equal to this। তাহলে এটাকে পুরো এই এক্সপ্রেশনটাকে আমরা লিখতে পারি সামেশন অফ n into z minus a whole to the power n, সেম, তাই না? এটা ফার্স্ট পার্ট আমরা পেয়ে গেলাম। সেকেন্ড ফর সেকেন্ড ইন্টিগ্রালের জন্য আমরা এখানে সেকেন্ড i2 ইকুয়াল টু আমরা লিখছি, এটাকে it নোট করলাম i2, সো i2 ইকুয়াল টু 1/2s by ইন্টিগ্রেশন অফ f of t by z minus a, এখানে 1/z minus a কমন নিলে আমরা এটা পাই 1 minus t minus a by z minus a whole to the power minus 1 into dt। এখানে এক্সপ্রেশনটাকে তুমি 1 plus x plus x square plus x cube প্রকাশ করার পরে তুমি এটা দ্বারা গুণ করে দাও, 1/z minus a দ্বারা গুণ করে দিলে আমরা এই এক্সপ্রেশনটা পাই। আমরা এক লাইন কমাই ফেললাম, তোমার সময় বেঁচে যাবে তুমি যদি বুঝতে পারো, ইজি, খুব কঠিন কোনো কাজ না, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1/2s by a ইন্টিগ্রেশন, আমাদের সার্কেল কিন্তু এটা ফর c2, প্রত্যেক জায়গায় এখানে সার্কেল c2 হবে। তাহলে আমরা এটা পেলাম f of t into 1/z minus a t minus a z minus a whole square and so on। Therefore এখন আসো এখানে ইন্টিগ্রেশন সাইনটা 1/z minus a integration of 1/2s by integration of f of t into dt, ঠিক আছে? একইভাবে এখানে পাচ্ছি আমরা ফার্স্ট টার্ম, আর ফর সেকেন্ড টার্মের জন্য আমরা পাচ্ছি দেখো 1/z minus এটাকে আলাদা করে নিলাম ইন্টিগ্রেশন অফ t minus a into f of t, তাই না? into dt। এই ক্ষেত্রে আমরা 1/z minus a কিউব এটা আলাদা করে নিলাম, t minus a স্কয়ার into f of t into dt। এরপর এখানে হলো 1/z minus a হোল 4, যদি এটাকে আলাদা করে নিই 1/2s by integration of t minus a হোল কিউব into f of t into dt, ঠিক আছে? তাহলে এখন এই পুরো জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি সামেশন সাইন ইউজ করে
1 by z minus a, এখানে z minus a হোল স্কয়ার কিউব 4, তাই না? তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 by z minus n। n যদি লিখি তাহলে এটা হলো n equal to 1 থেকে শুরু করা যাবে, যেহেতু এটা 1 to n, তাই না? সেজন্য আমরা এখানে n দিলাম, ফার্স্ট টার্মটা পেয়ে যাবো, হয় না n equal to 1, 2 হলে সেকেন্ড টার্ম, থার্ড, এন্ড সো অন। আচ্ছা, নেক্সট পার্ট, এখানে 1 by twice by a ইন্টিগ্রেশন অফ f of t dt, ঠিক আছে? এখানে হলো t minus a, এখানে t minus a হোল স্কয়ার, তার মানে এখানে t minus a হোল টু দি পাওয়ার 0, তাই না? 0 হলে তাহলে এখানে এটাকে আমরা লিখতে পারি n minus 1। তোমরা সামেশন সিরিজ পড়ে আসছো, ওইখানে ওইটা ইউজ করে আমরা এভাবে লিখতে পারি, therefore 1 by twice by a integration of t minus a whole to the power n minus 1 f of t into dt। then এটাকে যদি আমরা ইনভার্স করে ফেলি তাহলে minus 1 into 1 minus n, তাহলে এটাকে ইনভার্স করলে আমরা এভাবে লিখতে পারি integration of 1 by t minus a whole to the power 1 minus n into f of t into dt। therefore এটাকে কোএফিশিয়েন্ট bn হিসেবে ডিনোট করলে bn into z minus a whole to the power minus n, where bn equal to this expression। therefore f of z equal to i1 plus i2, এটা বসালাম, এক্সপ্রেশনটা বসানোর পরে সেম দুটোটা আমরা আগে করে নিয়ে আসলাম, ওইখান থেকে জাস্ট কপি করে এখানে নিয়ে আসলেই হলো, and summation of n into z minus a whole to the power n, summation of bn into z minus a whole to the power minus n। এখানে দেখো n equal to 0 to infinity, এখানে n equal to 1 to infinity। আমরা কেন এখানে 0 হলো আমরা এখানে বললাম, আর এখানে 1 কেন হলো সেটাও আমরা দেখলাম। এখানে দেখো, ঠিক আছে? এখানে এই যে 1টা কেন আসছে, কারণ এখানে n equal to 1 হলে আমরা ফার্স্ট টার্মটা পাই, তাই না? যদি তুমি এখানে n equal to 0 দাও তাহলে তোমার ফার্স্ট টার্ম এটা কি থাকবে এখানে? না স্যার, থাকবে না, এটা মাথায় রাখতে হবে, ওইখান থেকে আসছে। তাহলে আমরা পেয়ে গেলাম লরেন্স থিওরেম, ঠিক আছে? লরেন্স কি বলেছিল? লরেন্স বলছে যে তোমার যদি ফাংশনটা অ্যানালিটিক ইন দিস রিজিয়ন, ইন রিং শেপ রিজিয়ন or bounded বা closed region, then any point in this region, ফাংশনটা যদি বলছে লরেন্স যেটা বললো সেটা হচ্ছে ফাংশনটা অ্যানালিটিক ইন দিস রিজিয়ন, হ্যাঁ, রিং শেপ রিজিয়নের মধ্যে যদি ফাংশনটা অ্যানালিটিক হয়, then at any point in this region, ফাংশনের ভ্যালু হবে f of z equal to হবে this expression, ঠিক আছে? এক্সপ্রেশন ইউজ করে ওই ফাংশনের মানটা আমরা পেয়ে যাই, ঠিক আছে? এই হলো আমাদের লরেন্স থিওরেম।